সেদিনের কথাগুলো আজও বেশ মনে পড়ে। খুব ছোট ছিলাম তখন। বাবা কথায় কথায় বলতো, ভালো করে পড়াশোনা কর, ফাঁকি দিস না, ফাঁকি দিলে ফাঁকিতে পড়তে হবে। আজ এই মধ্য বয়সে এসে বেশ উপলব্ধি করতে পারি, আমার জন্য ফাঁকি দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করলেও ফাঁকি দেওয়ায় বাবার পারদর্শিতা কিছু কম ছিল না। প্রতিদিন সকালবেলা আমি বাবার কাছে থাকতে চাইতাম। বাবা কিন্তু আমাকে ফাঁকি দিয়ে ঠিক কাজে চলে যেত। ফিরে বছর পূজার সময় সবার জন্য নতুন জামা কাপড় আসতো। বাবা কিন্তু ফাঁকি দিয়ে নিজের জন্য পুরনোটাতেই কাজ চালিয়ে নিত। আমার পড়াশোনা, দিদির বিয়ে ইত্যাদি ইত্যাদির জন্য প্রয়োজনীয় টাকার কথা ভেবে সবাই যখন অস্থির হয়ে উঠতাম, বাবা সবাইকে ফাঁকি দিয়ে ধার দেনা করে সব কিছু ম্যানেজ করত। বাবা সকলকে ফাঁকি দিয়ে নিজের অসুখ চেপে রেখে মায়ের জন্য ওষুধ কিনে আনত। এরকম যে কত ফাঁকি আছে তার হিসাব নেই। একদিন বড় হলাম, ভাবলাম অনেক হয়েছে, আর নয়, বাবাকে আর ফাঁকি দিতে দেওয়া যাবে না। কিন্তু ভাবনাটা ভাবনাই থেকে গেল। বাবার ফাঁকি আটকাতে পারলাম না। সব থেকে বড় ফাঁকি দিয়ে সবাইকে ছেড়ে বাবা একদিন চলে গেল না ফেরার দেশে। আমাদের বড় করার জন্য ছোট্ট ছোট অনেক ফাঁকি তুমি দিয়েছ। আজ যখন বড় হলাম, এত বড় ফাঁকি তুমি কেন দিলে বাবা? কেন কেন কেন?